গুড মর্নিং সবাইকে। এই যে এখন মুসুরির ডাল দিয়ে আর মিষ্টি কুমড়ের ডোকা দিয়ে ডাল করব, কিভাবে করি দেখাবো। যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি মেরে নিয়েছি। এখন দিয়ে দেব কুমড়োর ডোকা। এই যে কুমড়ো ডাটাটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিই। এই যে হলুদ ভুলে গেছি আগে দিতে, নাড়া দিয়ে নিই হলুদটা দিয়ে। একটা সিটি মারলেই অফ করে দেব। এই যে ডালটা হয়ে গেছে, কুমড়োর ডাটা দিয়ে ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে। এখন এখানে কড়াই দিলাম না, কুকারের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন। এই যে পাঁচ ফোড়ন, দিয়ে দিলাম। ডালটা দিয়ে দিচ্ছি। যে ডালটা হয়ে গেছে, পাঁচফোড়ন সম্বার দিয়ে মিষ্টি কুমড়ের ডাটার ডাল। এখানে ভাত বসিয়েছি। এখন ভাতটা হয়ে গেলে পাঁপড় ভাজবো। আগেই মাংস করে নিয়েছি, মাংস, ডাল আর পাঁপড় ভাজা। ডালটার মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভেজে নিয়েছি। এখন পাঁপড়টা ভেজে নেব। ভাত হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, মাংস হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নেব। এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে। এই যে এখন মাংস রান্না করব অল্প করে। এখন দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল দিয়ে দিলাম। আলু তেজপাতা একসাথে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আদা টমেটো একটা জিরে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন গ্রেট করে রেখেছি, রসুনটা পরে দেব। এটা মেখে তারপরে বসাবো। এখানে এখন কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দেব মাংসটা। এখন এই যে মাংসটা কষানো অর্ধেক হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব রসুনটা, গ্রেট করে রাখা রসুন।
পরে আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে মশলাটা। মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে। গরম জল দিয়ে দিচ্ছি এখন একটু, ভালো করে একটু। এই যে আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে, পাতলা ঝোল আলু দিয়ে মাংসর।